হ্যালো এভরিওয়ান, এই ছিল আমাদের ডুয়ার্সে মঙ্গলবাড়ি চালসাতে আমাদের স্টে। এখন বাজে সকাল 6:30। আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার জন্য। বাকি গ্রুপের গাড়ি রয়েছে, কিছু গাড়ি ভোর 5টার মধ্যে বেরিয়ে গেছে, তো কয়েকজন 8টা নাগাদ যাবে। আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের তো যেতে বাকিদের থেকে আরও একটু বেশি সময় লাগবে। তো ডুয়ার্স থেকে কলকাতা এই জার্নিটা থাকছে এই ভিডিওতে। আচ্ছা, বেরোতে বেরোতে আমাদের 6:45 হয়েই গেল। তো এটা এখন আমরা এই 5-10 মিনিটেই পৌঁছে গেলাম মালবাজারে। আর আমাদের হোটেলে থেকে কিন্তু খুব কাছেই পেট্রোল পাম্প রয়েছে, আর খাওয়া দাওয়ারও প্রচুর জায়গা আছে। হোটেল থেকে একটু বেরোতেই মালবাজারের বাজারটা রয়েছে, ওই জন্য মানে ওটা লোকেশন ওয়াইজ কিন্তু বেশ ভালো। তাছাড়া চালসাতেও প্রচুর দোকান রয়েছে। মালবাজারটা তো প্রায় অনেকটা চলে এলাম আমরা। হ্যাঁ, না আমি তো বললাম আমাদের রিসোর্ট থেকে বেরোতেই বাজার হাট দোকান সব আছে আর কি। লোকেশন ওয়াইজ বেশি ভেতরে ঢুকতে হবে না। হ্যাঁ, ওটা লোকেশন ওয়াইজ সত্যি বেশ ভালো আর কি। আচ্ছা, গাড়িতে তেল ভরানোর জন্য আমরা দাঁড়ালাম। চালসা থেকে কলকাতা এখন দেখাচ্ছে 13.5 ঘন্টা। তো এখন বাজে 7টা, মোটামুটি 8:30টার মধ্যে দেখাচ্ছে যে আমরা ঢুকে যাব। যদিও সেটা হবে না, আরও 1 ঘন্টা আমরা এক্সট্রা ধরছি, কারণ আমরা তো ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, একটু বিকেলের দিকেও দাঁড়াবো, টানা তো আর ওভাবে যাওয়া যায় না। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা সার্ভিস স্টেশন। তেলটা ভরিয়ে নি। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ডামডিম। এই ডান দিকের রাস্তাটা চলে গেল গরুবাথান। আমরা সোজা যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর আজকে তো একদম ঝকঝকে আকাশ। কালকেও পরিষ্কার ছিল, শুধু ওই রকি আইল্যান্ডে গিয়ে যে কি একটা মানে নামলো, মেঘটা উপরেই ছিল, মানে ওখানেই ছিল, পাহাড়ের উপরে মেঘটা ছিল। এবার আমরা যেই ওই পাহাড়ের মাথায় চড়েছি, একদম ভয়ঙ্কর বৃষ্টি নেমে গেছিল। এই বাহাতে কিন্তু পুরোটাই চা বাগান, এই এত বাড়িঘরের জন্য আটকে গেছে, দেখা যাচ্ছে না। সব চা বাগানের বাইরেই দেখি গুডরিক গুডরিক লেখা, মানে সব নিয়ে রেখেছে আর কি এগুলো। এদিকেও চা বাগান, এদিকেও চা বাগান। বাদিকটায় পাহাড় দেখা যাচ্ছে হালকা। অসাধারণ লাগছে জায়গাটা। আচ্ছা, যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে জানাই যে আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর রোড ট্রিপের ভিডিও রয়েছে। আর রোড ট্রিপ বলতে একদম ভারতের বিভিন্ন কোনায় কোনায় আমাদের গাড়ি নিয়ে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু ওই চ্যানেলে রয়েছে, তো কাইন্ডলি দেখে নিতে পারেন। আমরা এবছর বড় রোড ট্রিপ করেছিলাম রামেশ্বরম ধনুষকোটি নিজেদের গাড়ি নিয়ে। তো সেই জার্নির কিন্তু পুরো সবকটা ভিডিওই অলরেডি আপলোড করা হয়ে গেছে। ভিডিওটা ওই জন্য তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, সামনেটা মানে দারুণ। গাড়িটা মাঝখানে রেখে তুলুন না একটা ছবি, আমরাও ছবি তুলতে চাই। কি সুন্দর লাগছে না? এই তো কলকাতা গেলেই ব্যাস হয়ে গেল, ধুলো আর ধোয়া। এই ফ্রেমটা কি সুন্দর লাগছে গো। এই জায়গার ভিউটা কিন্তু মারাত্মক, মানে একদম পাহাড় যেন চারিদিক দিয়ে রয়েছে। ডান দিকে সামনে হ্যাঁ ট্রেন লাইনটা রয়েছে পাশে। নর্থের রাস্তা কিন্তু বেশ ভালো না? আমরা আসলে অনেক বছর পর এলাম তো ওই জন্য এক্সাইটমেন্টটা অন্য লেভেলেই কাজ করছে আর কি।
হ্যাঁ, এটা হচ্ছে ওয়াসাবাড়ি। আচ্ছা, আমরা আবার চেষ্টা করছি তাহলে এই বছর একটা যদি দার্জিলিং ট্রিপ করা যায়, বলো গাড়ি নিয়ে। দার্জিলিং তো ভালো, তবে এদিকটা আমার একটু অন্যরকম, বেশ ভালো লাগলো। এটা তো সুন্দর না, দার্জিলিং আমরা গাড়ি নিয়ে অনেকবার গেছি কিন্তু কোনো ভিডিও নেই আমাদের চ্যানেলে। না, আর গেছিও অনেক বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। জিৎ তখন বেশ ছোট আমরা যখন দার্জিলিং গেছি। এখনো আরো বেশি এনজয় করব। না এখন না, গেলে শীতকালে। অর্ধেক রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এই জায়গাটার নাম মংপং। আর একটু আগে আমরা পেরোলাম রংডং। এই সামনেই আসছে করোনেশন ব্রিজটা। শুরু হনুমান থাকবে না? ওই যে ওই দাদি তো এই তিনটা আছে বাবা, সামনে দেখ না কতগুলো, দেখ বাবা। হ্যাঁ, অনেকগুলো বেবি। এটা ওই পঞ্চায়েতের জায়গাটা। হ্যাঁ, ঠিক। এই পৌঁছে গেলাম আমরা করোনেশন ব্রিজ। হ্যাঁ, নিচটা হ্যাঁ আর্ক করা। তিস্তা একদম ফুলে ফেপে রয়েছে এখন। সিকিম যাওয়ার সময় করোনেশন ব্রিজ আমাদের ছবি আছে না, ডান দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা ছবি তুলেছিলাম। কালিম্পং টু সিকিম লেখা রয়েছে ডান দিকটা। হ্যাঁ, বাবার তো ছুটি নিয়ে আসবো। রাস্তাটা বন্ধ তো, ব্যারিকেড দাও। সেবক কালীবাড়ি ক্রস করে গেছি। সেবক এসে গেছি মানে পাহাড় শেষ হয়ে গেছে, নিচে নেমে গেছি। আচ্ছা, সেবক রোডের ওপরে আমরা একটা বাড়ির একতলাটাকে রেস্টুরেন্ট করেছেন এরা, সেখানে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। সেবক রোডের ওপরে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, ওখানে পুরি সবজি ব্রেড বাটার পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা ঠিকই করেছিলাম যে হয় মোমো খাবো নয়তো ম্যাগি খাবো। তো এখানে ম্যাগি পেয়ে গেছি, ভেজ ম্যাগি নিয়েছি আর চা নিয়েছি। এই আমরা যেখানে খেতে বসেছি সেবকের রেস্টুরেন্টে, তার জানলা দিয়ে এরকম ভিউ। এই যে এরা ম্যাগি খাচ্ছে একদম নদী। হ্যাঁ, নদী তো অবশ্যই, ওখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে তো জিৎ খেলো ম্যাগি, আমরা ম্যাগি ব্রেকফাস্ট করলাম আজকে। কেমন রে এখানকার ম্যাগিগুলো? অন্যরকম না, মশলাটা অন্যরকম। হ্যাঁ, রেসিপিটা অন্যরকম। তবে এখানকার দুধগুলো বেশ মিষ্টি হয় না, তা দরকার হয় না আর আলাদা করে চিনি দেওয়ার। তবে হ্যাঁ, ওই পুরি সবজি খাওয়ার থেকে এটা খাওয়া মনে হয় বেটার। হ্যাঁ, পকেট ফ্রেন্ডলিও হলো। বাজে এখন 8:40, আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। তো এখানে রাস্তার কাজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে বলে একটু জ্যাম রয়েছে আর কি। একদিক দিয়ে আস্তে আস্তে বার করছে। হ্যাঁ, এই আমরা পেরিয়ে গেলাম মহানন্দা ব্রিজ। নিচে মহানন্দা নদী, কিন্তু এমন ভাবে আটকে রেখেছে কিছুই দেখা যাচ্ছে না। বাজে এখন 9:15, আমরা পৌঁছে গেছি বাগডোগরা। তো নেক্সট স্টপ দেবো আমরা মালদা। এখান থেকে মালদা হচ্ছে 224 কিলোমিটার। এখনো 215 কিলোমিটার না, ওইখানে বোর্ডে দেখালো 224। আচ্ছা, তুমি তো হোটেলটা দিয়েছো। হ্যাঁ, খাওয়ার জায়গাটা দিয়েছো। হ্যাঁ, টাউনটা হয়তো 224 হতে পারে। হ্যাঁ, যা লেখা ছিল ওটাই বললাম।
ওই যে কি মাতাজি বলো। হ্যাঁ আচ্ছা, মানে সকালবেলা বেরোনোর পর থেকে এই প্রথম একটা টোল আমরা ক্রস করলাম। তো নামটা এলো, নামটা আসে, নাম ভুলে কি যে টোল প্লাজাটা ক্রস করেছিলাম লাস্ট, ওটা ছিল হচ্ছে পশ্চিম মাদাটি টোল প্লাজা। আচ্ছা, আমরা কি আবার ওই ধানতলার রাস্তাটাই ধরবো? হ্যাঁ, ওটা দিয়ে যাবো। কেন কি আমাদের গ্রুপে যারা আরো এসেছিল তারা বললো যে কিষানগঞ্জের রাস্তা খুব বাজে, মানে অনেক পথলস রয়েছে ওখানে। তো আমরা তো আসার সময় দেখেইছি যে অলরেডি রয়েছে, বড় বড় বললো তো। না, আমরা আসার সময় তো দেখেইছি যে ধানতলার রাস্তাটা ভালো হয়ে গেছে। ওই শুধু কিছু জায়গা, হ্যাঁ অল্প স্ট্রেচ একটু নড়বড়ে ছিল, বাকি ম্যাক্সিমামটাই ভালো হয়ে গেছিল। আর কি বলে, ওটার সিনিক বিউটিটা ভালো। হ্যাঁ, এখন রাস্তাটা বেটার অনেক আগের থেকে, তা চওড়াও লাগলো বেশ। ওটা দিয়েই যাবো। হ্যাঁ ঠিক আছে। বাজে এখন এক্স্যাক্টলি 10টা, আর আমরা পৌঁছে গেছি ইসলামপুর। আমরা কি এখানে ব্রেকফাস্ট করেছিলাম গো আসার সময়? এই যে এখান থেকে বাঁ দিকে যাবে ইসলামপুর বাইপাস। আমরা নেব কি? আমরা বাইপাসে যাব। আমাদের ওই ব্রেকফাস্টের জায়গাটা পেরিয়ে গেছে, যাওয়ার দিনে যে ব্রেকফাস্ট করলাম। হ্যাঁ, ওই ধাবাটাতে ওটা পেরিয়ে গেছে। হাইওয়ে থেকে আমরা বাদিকটা নিলাম। হ্যাঁ, আমরা ধানতলার দিকে ঢুকে গেলাম বাদিকে। এখান থেকে রায়গঞ্জ 100 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে লেখা। আচ্ছা, বোতলবাড়ি লেখা ছিল 56। হ্যাঁ, মানে ওই মুখটা, মানে এই 56 কিলোমিটার আমাদের ভেতর দিয়ে যা চলে যাবে। আর রাস্তা দেখে মনে হচ্ছে যে এখানে বৃষ্টিটা হয়ে গেছে। তাও ভালো। হ্যাঁ, আসার আগে হয়ে যাবে। ধুয়ে ধুয়ে চলে যাবে পরিষ্কার করে রাস্তাটা। আমরা সুন্দর পরিষ্কার রাস্তা দিয়ে যাবো। না, বৃষ্টির মধ্যে তো মানে গাড়িটাও স্লো হয়ে যায়। এইসব এরকম ছিল না রাস্তাগুলো, এগুলো কত চেঞ্জ হয়ে গেছে এইসব রাস্তা। বাজে ছিল একদম। এই যে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া এই ভাঙাচোরা রাস্তা, বাইপাস টাইপের করে দিয়ে খুব সুন্দর করে দিয়েছে সত্যি। বরং সবাই বলছে হাইওয়েটাতে গর্ত ভর্তি হয়ে গেছে। একটা জিনিস দেখাই, বিন্দুতে যখন আমরা দাঁড়িয়েছিলাম ওখানে অনেকগুলো দোকান দেখিয়েছিলাম, তো চকলেটস বিক্রি করছিল, ওয়াল হ্যাঙ্গিং বিক্রি করছিল। তো ওখান থেকে এরকম আমরা ডিফারেন্ট টাইপের চকলেট নিয়েছি। এখন অবধি যে কটা ট্রাই করেছি ভালো না সব কটা। এক্ষুনি একটা ওটসের কুকি খেলাম, তো সেটাও খুব ভালো ছিল। আর বাকি চকলেটসগুলো এখনো অবধি বেশ ভালো। তো এগুলো 5 টাকা পিস নেয়। এবার মোর দ্যান 70 নিলে তখন আরও ডিসকাউন্ট করে দেয়। এবার আমরা তো অনেকে ছিলাম, তো অলরেডি অনেকটাই কিনেছে। ভালো খেতে এগুলো, বিন্দু এলে নিতে পারেন। ডুয়ার্স যাওয়ার দিন এই রাস্তা দিয়ে যখন আমরা গেছি তখন তো অনেক ভোর, তো দোকানপাট বন্ধ ছিল, বাজার হাট বসেনি, তো আমরা খুব স্মুথলি চলে গিয়েছিলাম। তো আজকে একটু গন্ডগোল হয়ে গেল। এখন 11:30 বাজে, তার উপরে রোববার। তো রোববারের বাজার বসেছে, একদম মানে এইটুকু পেরোতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। এটা আজকে সেকেন্ড টোল এলো না সকাল থেকে এখন অবধি। হ্যাঁ, ওই মাদাতি টোল, পশ্চিম মাদাতি নাকি ছিল, ওটার পরে এই আরেকটা টোল এলো। আচ্ছা, এই ভিডিওর এন্ডে ডুয়ার্স যাওয়া আসার টোটাল যে টোল খরচাটা সেটা কিন্তু বলে দেবো, টোটালটা বলে দেবো। এটা কি টোল প্লাজা? 110 টাকা। বড়াই
বড়াই টোল প্লাজা। আর সামনে আকাশও পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, বাজে এখন 12:15। আমরা রায়গঞ্জ পেরিয়ে গেলাম। আমাদের নেক্সট স্টপ হচ্ছে মালদা। তো এখান থেকে মালদা এক্স্যাক্টলি 1 ঘন্টা লাগবে, রাস্তায় সবকিছু ঠিকঠাক থাকলে। আর আকাশও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো 1 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো মালদায়। মালদায় পৌঁছেই আমরা একটু ব্রেক নেব। সেই 8:30 থেকে টানা চলছি না? হ্যাঁ, একবার খেয়ে নেবো আমরা। 12টা বাজে এখন। হ্যাঁ, 1টা বেজে যাবে। তো রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়বো। আমাদের 2টো স্টপ হবে, আর একটা মাঝখানে স্টপ দেবো বিকেলের দিকে। বিকেলবেলা একটা টি ব্রেক দেবো, তারপরে বাড়ি। আমরা যত যাবো তত দেখবে টাইম বেশি লাগবে না, বাড়ির দিকে যত যাবো। এখন বাজে প্রায় 12:30। আমরা ক্রস করে যাচ্ছি ইটাহার, উত্তর দিনাজপুরের ইটাহার। এখান থেকে মালদা হচ্ছে 50 মিনিটস। তো যেটা বলার সেটা হচ্ছে এই ট্রিপটা কিন্তু আমরা মানে নিজেরা এসেছি তা নয়। আমরা ফেসবুকে একটা ড্রাইভিং গ্রুপ, খুব জনপ্রিয় ড্রাইভিং গ্রুপ রোড ট্রিপ, ওদের সাথে আমরা এসেছিলাম। আর এইটা যে আমরা আসবো এটা অনেক মাস আগেই কিন্তু ফিক্স করা ছিল। আমার চ্যানেলে কিচেন সূত্রার একটা ভিডিও আছে, আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো ওখানে ওই সেই মাসে মানে অত মাস আগে এদের সাথে আমরা ডিসাইড করি যে আমরা এই ডুয়ার্স ট্রিপটা করবো। কারণ আমরা একদমই তো ডুয়ার্সের দিকটা কখনো আসিনি, দার্জিলিং সিকিম করেছি, ডুয়ার্সে আসিনি বলে আমরা একদম চিনিও না কিছু। ওই জন্য তখনই ডিসাইড করলাম যে আমরা গ্রুপটার সাথে এই ডুয়ার্স ট্রিপটা করবো। তো ওরা ওখান থেকে কলকাতা থেকে সবাই একসাথেই বেরিয়েছিল, আমরা একটু লেটে বেরিয়েছিলাম, যেটা প্রথম ভিডিওতে বলেছি। এখানে এসে পরের দিন রিসোর্টে আমরা ওদের সাথে জয়েন করি। তারপর থেকে কিন্তু লোকাল সাইট সিইং, খাওয়া দাওয়া সব কিছু ফুল গ্রুপ একসাথেই করা হয়। কটা গাড়ি এসেছিল বলো? 16টা না? 16টা থেকে 20টার মতো বোধহয় ছিল, আমার ঠিক খেয়াল নেই। 16 থেকে 20টা মতো গাড়ি ছিল। আর লোকও প্রচুর এসেছিলাম। তো সবার সাথেই খুব ভালো বন্ডিং হয়েছে। আর মানে আমরা গাড়ি নিয়ে ঘুরি এরকম মানে আরো কতজনকে দেখলাম যে তারা আরো বেশি হুজুগে আর কি, যে রাত্রে মনে হলো চলো কুম্ভ মেলায় যাবো, চলে গেল পুণ্য স্নানে। মানে গেল ওখানে গিয়ে ভোরবেলা পৌঁছলো, ওই স্নান করে আবার গাড়িতে উঠে বাড়ি চলে এলো। এরকম সব লোক কিছুই না। সেটাই দেখলাম যে অনেকে আমাদের বলে যে গাড়ি নিয়ে তোরা এত এত দূরে যাস, এইভাবে যাস। তো এখানে এসে দেখলাম যে গাড়ি নিয়ে যাওয়া শুধু নয়, মানে আনপ্ল্যান্ড ভাবে যাওয়া, সেটাও একটা মানে সবার কাছে ওটাও খুব অ্যাডভেঞ্চারাস। আর সবাই বেশিরভাগই ওইটাই এনজয় করে, যে হঠাৎ করে ডিনার করলাম, ফ্যামিলির সাথে ডিনার করলাম, তারপরে মনে হলো চল ঘুরে আসি কোথাও থেকে, তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এবার সেটা দীঘা মন্দারমণি নয়, কিন্তু মানে বেরিয়ে পড়লাম, কোথায় যাব, বেনারস চলে গেল। আমরাও ঠিক এইভাবেই শুরু করেছিলাম রোড ট্রিপটা। ও অফিস থেকে এলো, হঠাৎ করেই বললো যে কালকে ছুটি পাওয়া গেছে। আর আমরা হিসেব করে দেখলাম যে টানা 3 দিন ছুটি পড়ে গেল তার মানে। তো আমরাও ওরকম খাওয়া দাওয়া করলাম। তখন এত ভালো ফোন, জিপিএস এসব কিছুই ছিল না। ম্যাপ প্রিন্ট করে আনা হলো, কোথায় যাব, বেনারস যাব। মানে ফার্স্ট রোড ট্রিপ আমাদেরও বেনারস। 13-14 বছর আগেকার কথা। হ্যাঁ, জিত হয়নি তখনও। তো ওরকম ডিনার করলাম, বেরিয়ে গেলাম। মানে আমাদের তখন, এখন গুগল খুললেই বলে দেয় এত ঘন্টা লাগবে, ওই ঘন্টা লাগবে। তখন তো সেসব ছিল না। তো আমরা জানিও না কিন্তু যে কত ঘন্টা লাগবে যেতে। আর তো ওরকম ডিনার করলাম, পরে আমরা বেরিয়ে পড়লাম। মোগলসরাই অবধি তো দারুণভাবে গেলাম আর কি। তারপরে একটু পুলিশকে জিজ্ঞেস করে করে আমরা বেনারস অবধি গেছিলাম। আর এবারে তো একজন এসেছিলেন যার বয়স 72। হ্যাঁ, ভদ্রলোক 72, মিসেস 70 প্রায়। তো মিসেস ফুল ড্রাইভ করে এই গ্রুপের সাথেই কলকাতা থেকে এসেছিলেন, বড় গাড়ি, বেশ বড় গাড়ি ড্রাইভ করে। মানে হিউজ ইন্সপিরেশন উনি অনেকের কাছে, আমাদের কাছেও। যে হ্যাঁ, আমরাও তাহলে ওকে বললাম তুমিও তাহলে যখন 70 হবে চেষ্টা করো ওনার মতো ফিটফাট থাকতে, তো যাতে এইভাবে চলা যায়। আর যেটা বলার সেটা হচ্ছে আমরা যে রিসোর্টে ছিলাম
ওখানে আমাদের পুরো গ্রুপের জন্য যে থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু কিন্তু ওই গ্রুপের অ্যাডমিনরাই করে দিয়েছিলেন, আমাদেরকে কোনো হেডেক নিতেই হয়নি। আমাদের প্যাকেজের মধ্যে 4 বার খাওয়া ছিল, সকাল থেকে রাত অবধি 4 বেলা খাওয়া। 10 বছরের ওপরে বাচ্চা হলেই তাকে অ্যাডাল্ট হিসেবে ধরা হচ্ছিল, সেই হিসেবে রুম অ্যালটমেন্ট হয়েছে। তো আমাদের রুমটা তো দেখিয়েছি কত বড় একটা রুম। পুরো রিসর্টে কিন্তু শুধু আমরাই ছিলাম, শুধু আমরা মানে আমরা ওই মানে আমাদের গ্রুপে যতজন ততজনই ছিলাম, আর কেউ ছিল না। রিসোর্ট, রেস্তোরাঁ এবং সুইমিং পুল পুরোটাই কিন্তু আমাদের ছিল এই 2 দিনের জন্য। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, সাথে চা, কফি আর ডিনার। তো এই পুরোটাই প্যাকেজের মধ্যে ছিল। তো আপনারা চাইলে ফেসবুকে এদের পেজ জয়েন করে নিন, রোড ট্রিপ। আমি শিওর যে যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই হয়তো রয়েছেন ওখানে। তো আমরা ফার্স্ট টাইম এদের সাথে ট্রিপ করলাম, তো আমরা ভীষণ ভীষণ খুশি, কারণ সবাই হচ্ছে সমমনস্ক বা একই রকম চিন্তা ভাবনা সবার। সবাই ড্রাইভিংটাকে ভালোবাসে, সবাই এই জার্নিটাকে ভালোবাসে আর কি, যে একটা জায়গায় হুটোপাটি করে একটা জায়গায় পৌঁছালাম, 10-12টা ছবি তুললাম, চলে এলাম। এরকম একজনকেও দেখলাম না, সবাইকেই দেখলাম যে রাস্তাটা এনজয় করছে প্রত্যেকে। এবং সেই আর সবার একটা জিনিস যে আমার খাওয়া হয়ে গেল, যে আমার খাওয়া হয়ে গেল আমি চলে এলাম, আমারটুকু পেয়ে গেলাম চলে গেলাম, এই ব্যাপারটা ছিল না। তো ওই জিনিসটা হলে গ্রুপ ট্যুরে একটু প্রবলেম হয়ে যায়, যার জন্য আমরা কখনোই গ্রুপ ট্যুরে খুব একটা যাই না, নিজেদের মতো যাই। এখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি, সবাইকেই মনে হলো যে আমরা বহু বছর ধরে চিনি। তো আশা করি বাকিদেরও এরকমই অভিজ্ঞতা, আমাদের মতো অনেকেই ছিল যারা প্রথমবার এই গ্রুপের সাথে ট্যুর করেছেন। তো রোড ট্রিপ অ্যাডমিনদের জানাচ্ছি যে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য। আর আমাদের জন্য এটা একটা বিশাল ব্যাপার, কারণ আমরা পুরো হেডেক ফ্রি ভাবে ঘুরেছি, থেকেছি, খেয়েছি। কোন পয়েন্টে যাব, সেখানে কিভাবে যাব, তাহলে সকালে কি খাবো, দুপুরে কি খাবো, এগুলো তো একটা বেড়ানোর মানে বিশাল ব্যাপার। এর কোনোটাই আমাদের ভাবতে হয়নি। আর সন্ধেবেলা কালচারাল প্রোগ্রাম হয়েছে। কালচারাল প্রোগ্রাম মানে এই যে বললাম, গ্রুপের মধ্যে যে যা পারে সে তাই করেছে। আমরা প্রত্যেকে ব্যাপারগুলো খুব এনজয় করেছি। আর যে যা পারে বলাটাও ভুল, মানে যিনি গান করেছেন, যিনি নাচ করেছেন, মানে তাদের প্রত্যেকের পারফরমেন্সই তো অসাধারণ ছিল, মানে একটু বাড়িয়ে বলছি না। তো তাদেরকে পার্সোনালিও আমি বলেছি যে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, ভীষণ ভীষণ ভালো কাটলো। তো এই গ্রুপের সাথে দেখি এরপরে আমরা পারলে নিশ্চয়ই যাব, কারণ এত হেডেক ফ্রি ভাবে ঘুরতে আমাদেরও ভালো লাগবে। কারণ আমরাও তো কোথাও ঘুরতে গেলে পুরো চিন্তা ভাবনাটা তো আমরা নিজেরাই করি না, কোথায় থাকবো, এই সকালে উঠে কি খাবো রে, আবার 12টা বাজতে না বাজতেই ভাবতে হয় কোথায় লাঞ্চ করব, কি লাঞ্চ করব, তাহলে ছেলে কি খাবে। এখানে সিরিয়াসলি কিচ্ছু ভাবতে হয়নি। কারোর ছেলে মেয়ে যদি মাছ পছন্দ করে না, তো তার জন্য চিকেনের ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, যে মাটন খেতে পছন্দ করে না তার জন্য একটা ডিম ভেজে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু শুধু নিজেরা গেলে তো হয় না, তখন অনেক রকমের এক্সট্রা হেডেক চলে আসে। তো এত ফ্রি ভাবে আমরা মনে হয় প্রথমবার ঘুরলাম, যেখানে কিছুই ভাবতে হয়। হ্যাঁ, ধন্যবাদ জানাবো সন্দীপনকে, শোভন বাবুকে আর শোভনকে, তো এই সুন্দর অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। তো সত্যি খুব ভালো লেগেছে। তাই এর সাথে জুড়ে থাকতে পারলে আমাদেরও ভালো লাগবে। মানে সবাই একই রকম চিন্তা ভাবনার লোকজন, তো ভালো লেগেছে। আর ওনাদের কাছে অনেক গল্প শুনে বুঝলাম যে আমরা কি ঘুরে বেড়াই আর আমরা কিছুই নয়, আমাদের ঘোরাটা কিছুই না, মানে এরা অনেক বেশি হুজুগে পাবলিক আর কি। যাই হোক, তো এই গল্প। আর এই চলে আসছি, অলমোস্ট মালদা পৌঁছে গেছি। বকবক করলাম কারণ না এত স্মুথ রাস্তা, তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে বলে গাড়ির ভেতরটাও চট করে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার একদম চোখ লেগে আসছে। তাই ভাবলাম একটু বকবক করে ঘুমটা কাটিয়ে নিই। তো ঠিক আছে, আবার বাকি রাস্তাটা শেয়ার করছি। প্রায় 1টা বাজে, পেরোচ্ছি গাজল টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। হ্যাঁ, NH 12 তাই তো লেখা রয়েছে। 1:10 বাজে। তো মালদা তো আমরা মোটামুটি অনেকক্ষণ ঢুকে গেছি। এবার আমরা লাঞ্চ ব্রেক নেব। আর অনেকক্ষণ টানা গাড়িটা আসছে, তো একটা ব্রেক নিতেই হবে।
পরদেশি ধাবা আমরা ক্রস করে চলে এসেছি। মালদার ওটা একটা খুব ফেমাস হল্ট করার জায়গা আর কি। তো ওটা আমরা পেরিয়ে এসেছি, সামনে দেখি কিছু থাকলে ওখানে আমরা আপাতত দাঁড়াবো। বাদিকে তো কিছুই নেই, যা আছে সব ওপারে ডান দিকে। বাদিকটা ভালো খাবার দোকান নেই, মানে এখনো অবধি কিছু চোখে পড়েনি। ওই পারে তাও আছে হয়তো। এই যে এখানে একটা আসছে গোল্ডেন পার্ক, ওটাতেই যাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে গোল্ডেন। এটাতে আমরা যেবার মেঘালয় গেলাম তখন আমরা সকালবেলা এখানে এসেছিলাম, যে ব্রেকফাস্ট হবে কিনা যাওয়ার সময়, কিন্তু ওদের তখনও ব্রেকফাস্ট সেকশনটা ওপেন হয়নি। তারপরে গিয়ে আমরা ওই পরদেশি ধাবাতেই খেয়েছিলাম। এদের কাঠটা ভালো, জামা ঘুরতে হবে না বেশি। দাঁড়াও, লরি ফরি আসছে তো। এটা তো আউট। ইনটা কোথায়? ওদিকে আউট দিয়ে ঢুকে যাওয়া এখন আর কি। এটা একটা মানে মালদায় ঘুরতে এলে থাকার অপশন হিসেবে থাকার একটা সুন্দর অপশন। বেশ সুন্দর এটা। চার্জ ফার্জ জানি না বলে তো দিলাম থাকা। এখান থেকে একবার আম পেরে নিয়ে গেছিলাম, মনে পড়ে? জেনে নেব। ওই আম গাছটা এখনো আছে, এই যে আম গাছটা একদম হাতের নাগালে আম হয়ে থাকে এই গাছ দুটোতে। আচ্ছা, এখন বাজে হচ্ছে 2:30। এবার আমরা 1:15 মধ্যে মনে হয় ওখানে ঢুকে গেছিলাম, বলো গোল্ডেন পার্ক ওই হোটেলে রেস্টুরেন্টটা খেতে ঢুকে গেছিলাম। তো ওদের খাবার দিতে অনেকটা টাইম লেগে গেল। তো আমরাও আর উঠে বেরোলাম না যে ঠিক আছে এতটা স্ট্রেচ এসছি, একটু আমরাও রেস্ট নিয়ে নিই। তো খাবারটা আসতে অনেকটা টাইম লেগে গেল, আমাদেরও বেরোতে ওই জন্য 2:30 বেজে গেল। এখন গুগল বলছে যে বাড়ি পৌঁছাতে 10:30 বেজে যাবে, যেটা কিনা আমরা 8:30 মধ্যে ঢুকে যেতাম। ঠিক আছে, তো দেখা যাক। আর ভীষণ কস্টলি গোল্ডেন পার্কের খাওয়া দাওয়া। আচ্ছা, এই স্ট্রেচটাতে যেটা বলার সেটা হচ্ছে ধাবা বা খাওয়ার জায়গা অনেক আছে, কিন্তু সবই রাইট হ্যান্ড সাইডে। এই স্ট্রেচটায় বাহাতে কিন্তু খাওয়ার দোকান নেই। মানে দার্জিলিং বা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসার সময়। হ্যাঁ, আমরা ওই বোতল বাড়ি থেকে যখন মালদার দিকে এলাম, বাহাতে কোনো বড় বা ভালো স্ট্যান্ডার্ড খাবার দোকান নেই, ভালো ধাবাও নেই, সবই কিন্তু ডান হাতে পড়লো। আর এই যে মালদার এই স্ট্রেচটা মানে পরদেশি ধাবা, তারপরে গোল্ডেন পার্ক, ওই জায়গাটুকু কিন্তু লাইন দিয়ে অনেকগুলো খাওয়ার দোকান আছে। তো তাড়াহুড়ো থাকলে আমার মনে হয় রোড সাইড ধাবাটা হচ্ছে গুড অপশন আর কি। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার 10:30 তো গুগল বলছে, দেখি আমরা ট্রেনে কতটুকু দেখি মানে এখানে মাঝে মাঝে রাস্তাতে গাড়ি বিক্রি করছে। ওই যে জিপ গাড়িগুলো রাস্তার ধারে বিক্রি। খেয়াল করলাম না, আসার সময় দেখেছিলাম। আসার সময় দেখেছি। হ্যাঁ, এখানে দেখলাম না। আমি তো ভাবছিলাম হেলমেট বিক্রি করছে প্লাস্টিকের। আচ্ছা, যাই হোক, তো দেখি 10:30 গুগল বলছে। আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি ঢোকা যায়, কারণ কাল সকালে আবার স্কুল এর অফিস, খুব কষ্ট হয় রাত হলে আর কি। বাজে এখন 3টে। তো লাঞ্চ করে বেরোনোর পর এটা আমাদের প্রথম টোল প্লাজা পড়লো, ফারাক্কা রায়গঞ্জ এক্সপ্রেসওয়ে। জানি না নামটা, জানি না। এটা ফারাক্কা ঠিক আগের টোল প্লাজাটা আমার মনে হয়। হ্যাঁ, মানে সামনে ফারাক্কা আসছে, তার আগেই পড়লো আর কি টোল প্লাজাটা। তিনটে 10 চলে এসছি ফারাক্কাতে। সকালবেলা আসার দিন তো ওই মাঝরাতে তখন ভালোই চাপ ছিল, এখন দেখি কতটা স্মুথলি বেরোনো যায়। তো পেরিয়ে গেলাম ফারাক্কা ব্যারেজ, এক্স্যাক্টলি 9 মিনিট লাগলো ওটা বেরোতে। ঠিক আছে, 9 মিনিট হচ্ছে ঠিক টাইম, ভালো টাইম আর কি। হ্যাঁ, ভালো টাইম, নইলে তো ঘন্টার পর ঘন্টা আটকে থাকাটা নর্মাল হয়ে গেছে যেন ওখানে। তো পাশে দেখলে না ব্রিজ হচ্ছে, পাশে দেখলাম ফারাক্কা ব্রিজের যেটা দিয়ে পার করলাম তার পাশে দেখলাম নতুন একটা ব্রিজ হচ্ছে। তো
তো ওটা হয়ে গেলে আমার মনে হয় খুব চাপটা কমবে, আর আমাদেরও সুবিধা হবে, সময়টা অনেকটা কম লাগবে। না, দুটো যদি আসা আর যাওয়ার জন্য দুটো আলাদা করে দেয় তবে গিয়ে না, তবে গিয়ে সুবিধা হয় আর কি। হ্যাঁ, ওইটা যদি 2x2 4 লেন করে দেয় তাহলেও হয়। এটা বন্ধ করে তাহলে হ্যাঁ, এটা বন্ধ করে দিতে পারে, এটা তো অনেক পুরনো করবে। হ্যাঁ, সেটাই। মোদ্দা কথা নতুন একটা স্ট্রাকচার হচ্ছে, তো হয়ে গেলে তারপর সুরাহাই হবে আর কি। সত্যি ব্যারিকেড দিয়ে রেখেছে, খুব সমস্যা বেঙ্গলের এই হাইওয়েতে। প্রত্যেকটা মোড়ে মোড়ে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। রাত্রিবেলা এটা ছিল না, দেখো আরেকটা। তার মধ্যে দিয়েই বড় লরি, ট্রাক, বাস, টোটো, ছোট গাড়ি, বড় গাড়ি সবাই তো ওখান দিয়েই যাবে। ন্যাশনাল হাইওয়েতে টোটো কেন? হ্যাঁ, কিন্তু ন্যাশনাল হাইওয়েতে টোটো চলছে, যাই হোক কিছু করার নেই। তার মধ্যে ব্যারিকেড। প্রায় 4টে বাজে এই আমরা পেরিয়ে যাচ্ছি বহরমপুর ফারাক্কা হাইওয়ে, মানে এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, এটা তো রাস্তাটার নাম জানি, কিছু লেখা নেই বলে বললাম। চাঁদের মোড় টোল প্লাজা। চাঁদের মোড় না? হ্যাঁ, চাঁদের মোড় টোল প্লাজা, এরকম নাম চাঁদের মোড়। তাহলে তাই। তাহলে বাজে এখন 4:40, আবারও একটা টোল প্লাজা পেরিয়ে গেলাম। আচ্ছা, আমরা বহরমপুর পৌঁছে একটা টি ব্রেক নেবো। হ্যাঁ, বহরমপুর পৌঁছে একটা টি ব্রেক নেবো। প্রায় 5 ঘন্টা, এই 5 ঘন্টা হয়েছে, 3 ঘন্টার ওপর হয়ে যাবে ড্রাইভ লাঞ্চের পরে। তো একটা একটু চা বা কফি খেয়ে আবার বেরিয়ে যাবো। এখানটা বেশ ভালোই জ্যাম হয়ে রয়েছে, আমার মনে হয় ওখানটা ডাইভারশন আছে, তো ওই জন্য একটু চাপ হয়ে রয়েছে দুদিকে। এখন বাজে হচ্ছে 5:15, আর আমরা এই জায়গাটা যে ক্রস করছি না, এটা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। তো কৃষ্ণনগর তো এখান থেকে এখনো 1.5 ঘন্টা মতো বাকি। তো তার আগেই আমরা ভাবছি একটা টি ব্রেক নিয়ে নেব। দেখি যদি রাস্তার ধারে কিছু পাই, ঝুপড়ি টুপড়ি যাই হোক, আমরা একটু চা খেয়ে নেব। বাজে 5:30, এই পেরিয়ে যাচ্ছি পলাশি ফুলবাগান মোড়। এবার দাঁড়াবে তো? এবার দাঁড়াবো। আমি কখন থেকে বসে আছি, আর পারছি না। দাঁড়াই চায়ের দোকান দেখে দাঁড়াই। পলাশি তো? হ্যাঁ, দেবগ্রাম কালীগঞ্জ বাস স্ট্যান্ড। আচ্ছা, দেবগ্রাম কালীগঞ্জ বাস স্ট্যান্ড। এই হচ্ছে হাইওয়ের অবস্থা, মানে এই যে দূরে ম্যাপেও পুরো লাল দেখাচ্ছে। না দাঁড়ালেই হলো, টুকটুক করে এগোলেই হলো। হ্যাঁ, সামনে গিয়ে দেখবে কিছুই নেই, ব্যারিকেড করে রেখেছে হয়তো। প্রচুর লরি ট্রাকের প্রচুর চাপ এখানটা দেখছি। বাবা, সামনে যতদূর চোখ যাচ্ছে শুধুই লরি। আবার একটা টোল প্লাজা পেরিয়ে গেলাম, 6:15 বাজে। আচ্ছা, আমরা কিন্তু মাঝখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, এই টোল প্লাজাটার আগেই দাঁড়িয়েছিলাম। একটা সাইডে ওই ছোট দোকানে চা আর দুটো বিস্কিট খেলাম। টোলটা পেরোলাম হচ্ছে সিউ ACW কৃষ্ণনগর। এই আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি, আর কৃষ্ণনগর ঢুকতেই ক্রস করছি মাদারহাট। মাদারহাটে ওখানে চিপস পাবো না? ও আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে একটু তেল ভরে নিই। এই বাজে এখন 8:15, শান্তিপুর ঢুকছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। কৃষ্ণনগর তো আমরা অনেকক্ষণ ঢুকে গেছিলাম, কিন্তু ওই মাদারহাটের ওয়াশরুমটা আমরা ইউজ করলাম, আর একটু হাত পাও ছাড়ালাম আর কি হেঁটে হুটে।
এবার এখন ওটা থেকে বেরিয়ে এই শান্তিপুর রাস্তায় এই অবস্থা। এখন মনসুন ড্রাইভ হয়ে গেল, একদম মনসুন ড্রাইভেই আমরা বেরিয়েছিলাম, তো প্রপার মনসুন ড্রাইভ হয়ে গেল। এখান থেকে আমাদের বাড়ি এই 2.5 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছি। 8:25 বাজে বেরোচ্ছে বড়জাগুলি। এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো আমরা আসলে, তো ডান দিকে যেতে গেলে ব্রিজের তলা থেকে ডান দিক নিতে হবে। তো ব্রিজের তলার রাস্তাগুলোর খুব বাজে অবস্থা দেখছি। আমরা একটা কাজ করতে পারতাম, সোজা গিয়ে আবার ইউটার্ন নিয়ে ওটা করা যেত, তবে মানে সেটাও ব্রিজের তলায়, ওখানে কি অবস্থা জানি না। বাকি হাল করে রেখেছে, ওই দিকটাও খারাপই হবে। হ্যাঁ, ওই দিকটাও খারাপ। মায়াপুর যাওয়ার সময় মনে নেই কি বাজে ছিল। বাজে এখন 9:15। আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়া মোড় বা কাপা মোড়। এখান থেকে আমরা বাদিক নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। আচ্ছা, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। হ্যাঁ, বাজে প্রায় 9:30। আমরা এয়ারপোর্ট ক্রস করছি। এখান থেকে বাড়ি যেতে আরো 1 ঘন্টা লাগবে। এখন বাজে 9:50। আর আমরা কত দূর এলাম একটু বলো। আমরা সল্টলেক এসে গেছি, সল্টলেক স্টেডিয়ামের সামনে। প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানে। ইস্ট বেঙ্গল মোহনবাগানকে 2-1 হারিয়ে দিয়েছে। সেই আনন্দে আমরা ফেসে রয়েছি। আনন্দে আমরা ফেসে গেছি। দেখো অবস্থা, দেখো না ইস্ট বেঙ্গলে হলে একটু গলা ফাটিয়ে নে দিত। খেলা হবে বলে দে। ভিডিওটা এখানে শেষ করে দিই, কারণ এই সল্টলেক স্টেডিয়ামের সামনে অনেকক্ষণ ধরে আটকে আছি, আর আরও অনেকক্ষণ মনে হয় লাগবে, কারণ খেলা সবে শেষ হয়েছে, সবাই এখন বেরোচ্ছে। বেরোনোর থেকেও যেটা বেশি সেটা হচ্ছে যারা জিতেছে তাদের বিজয় উৎসব চলছে। তো মানে বিশাল জ্যাম। তো কতক্ষণে ছাড়বে জানা নেই। যাক, এখান থেকে ছাড়লেও তারপরে তো আর বেশিক্ষণ লাগবে না। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এই মনসুন ড্রাইভ ডুয়ার্স ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এর আগে বড় রোড ট্রিপগুলো তো অলরেডি আপলোড করা হয়ে গেছে, তো কাইন্ডলি সেগুলো একটু দেখে নিতে পারেন। আর এই ট্রিপটা আমরা যেটা বললাম যে একটা গ্রুপের সাথে গেছিলাম, ফলে সব রকম ব্যবস্থা সব কিছু অ্যারেঞ্জমেন্টস তাদেরই করা ছিল। তো তাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে দেওয়ার জন্য। কত কি খরচা বলো সেগুলো আর বলছি না, কারণ মানে ওটা হয়তো বলাটা ঠিক হবে না, কারণ গোটা রিসোর্টটাই শুধু আমাদের গ্রুপটার জন্য বুকড ছিল। রিসোর্টের রেস্তোরাঁ, তার সুইমিং পুল সব কিছুই এক্সক্লুসিভলি আমাদের গ্রুপটার জন্য বুক করা ছিল। ফলে সেই খরচা তো অবভিয়াসলি, আর মানে যদি আমরা ফ্যামিলি নিয়ে থাকতে যাই তাহলে সেই খরচা থেকে এই খরচাটা আলাদা হবে। তবে যেহেতু গ্রুপ ট্যুর, খরচাগুলো সমানভাবে ভাগ হয়ে যায় বলে সেক্ষেত্রে কিন্তু কমই হয় আর কি। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো কি লাগলো না অবশ্যই জানাবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা অলরেডি ভীষণ বিধ্বস্ত, জ্যাম দেখে আরো বিধ্বস্ত হয়ে যাচ্ছি। তো গুড নাইট। গুড নাইট। দাও বেরিয়ে গেছে। Good night. Good night.